হ্যালো গাইস, আপনাদের মাঝে আমি এডিট করার জন্য শেখাবো কিভাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এডিট করছি যে কোনো অ্যাপ থেকে। কাইনমাস্টার, ক্যাপকাট, আরও অ্যাপ্লিকেশান আছে। এদের মাধ্যমে তোমাদেরকে শেখাবো আমি কিভাবে ভিডিও এডিট করা যায়। এডিট করার জন্য কোনো জাদুমন্ত্র লাগে না, মোবাইলের মাধ্যমে এডিট করা যায় ভালো মতো। যে কোনো অ্যাপের মাধ্যমে আপনারা এডিট করতে পারবেন। আশা করি ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের মাঝে আমি ভিডিওটা এডিট করা শেখাবো কীভাবে আপনারা এডিট করবেন, বুঝতে পারছেন ভালো মতো। যে কোনো অ্যাপ থেকে ভিডিও ভালো লাগলে টানে টানে দেখবেন না, যদি শেখার মন থাকে। আর যদি শেখার ইচ্ছা না থাকে তো কোনো ব্যাপার না, আপনাদের জন্য আমি ভিডিওটা দিচ্ছি, কিন্তু টানে টানে দেখবেন না, ভিডিও ফুল দেখবেন, তারপরে এডিট করতে শিখে যাবেন। কীভাবে এডিট করা যায় ভিডিও, কীভাবে থাম্বনেল বানানো যায়, সব কিছু করা যায়। আপনাদের জন্য আমি ভিডিওটা বানাবো ভালো মতো। এত কথা শুরু করার জন্য এত কিছু বাদ দাও, আমি এখন ভিডিও শুরু করলাম আপনাদের মাঝে। হ্যালো বন্ধুরা, আমি এখন শুরু করলাম আপনাদের জন্য এডিট করার জন্য। প্রথম চলে যাবেন প্লে স্টোরে যেয়ে এখান থেকে ডাউনলোড করবেন স্নাইপিন ডাউনলোড করবেন। এই অ্যাপটা ডাউনলোড করবেন, আমার তো ডাউনলোড করা আছে অলরেডি। এখানটায় ওকে করবেন, তারপরে ভিডিও গ্যালারিতে ঠেস দেবেন। দেওয়ার পরে এখানটায় নিউ লেখা আছে, এখানটায় ঠেস দেবেন। দেওয়ার পরে একটা ভিডিও নিলাম আমি এডিট করার জন্য। এই ভিডিওটা এডিট করার জন্য নিলাম। তারপরে ভিডিওটা দেখছেন তো এখানটা তো দেখা যাচ্ছে স্ক্রিনেতে চলে আসছে এই লেখাটাকে हटिए दिलाम এখান থেকে स्नाइप। पता है मेरी एक भी रील वायरल नहीं होती थी। 4000 5000 7000 व्यूज ही आते थे। मुझे पहले लगता था कि मैं कुछ गलत कर रही हूँ, बट रियलिटी तो ये थी कि मुझे वीडियोस को वायरल करने की स्ट्रैटेजी ही नहीं पता थी। और फिर मैंने सीखा रील्स को वायरल करने का एक सीक्रेट, और देखो रिजल्ट। अब मुझे मिलते हैं 8.4 मिलियन, 16.8 मिलियन, 11 मिलियन एंड सो ऑन। एंड इतने सारे व्यूज के साथ मुझे एक रील ने दिए 7800 फॉलोअर्स। अब आप सोच रहे होंगे कि ये सीक्रेट प्लेस क्या है। ये सब मिला मुझे हटिए दिलाम। देवार परे एखानटा ऐड आसलो, ऐडटा काटिए दिलाम। काटार परे चले आसलाम এই ভিডিওটা। এবারে আমি এডিট করব গোড়া থেকে। তো আমি ইউটিউবের জন্য করব। ইউটিউবের জন্য যদি করি এখানটা স্টেজ দেব 1.6 আছে। ওখানটা ইউটিউবের জন্য আমি দেবো। তো ইউটিউবের জন্য এখানটা পুরোপুরি করে দিলাম ভিডিওটা। আর যদি তুমি বানাও ইউটিউব শর্ট ভিডিওর জন্য, তো ইউটিউব শর্ট ভিডিওর জন্য টিকটকে ঠেস দেবা, এখানটা ঠেস দেবা, এমনি করে দিয়ে দেবা। দেওয়ার পরে আমি তো ইউটিউবের জন্য বানাবো, এখানটায় বানাবো ইনস্টাগ্রামের জন্য। তো আমি ইনস্টাগ্রামে ঠেস দিলাম। দেওয়ার পরে ভিডিওটা আমি একটু সাইজটা ছোটো করে দিলাম, দূরে করে দিলাম। এভাবে দূরে করে দেওয়ার পরে আমি ঠেসে দিলাম। ওকে আমি কালারিং করব, ভিডিওটাকে ভালো মতো এডিট করব। এখান থেকে চলে আসলাম, এই কালার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন তো, এটি কালারিং, এই কালারে রাখলাম। এখান থেকে এডিটটা করব ভালো মতো। এটা আমি করে দিলাম 77 করে দিলাম। এখান থেকে আমি করে দিলাম এটা 14, এখান থেকে করে দিলাম। আমার হিসাব দিয়ে আমি করছি, তোমার হিসাবে তুমি করবা তোমরা। আমি এটা একটু টেনে মাইনাস করে দিলাম 10%, এদিকে করে দিলাম। আমি এটা দেখছি ব্যাকগ্রাউন্ড কালারিং, এটা আমি করে দিলাম 77%। এটা আমি কালারিংয়ের জন্য এটা বেশি করব না, মুখটা চেনা যাবে না। এটা না হলে আমি এদিকে করে দিব, সব 3 করে দিলাম মাইনাস। এখানটা নিয়ে চলে আসলাম। আসার পরে আমি এখানকার কালারিংটা করছি, দেখতে পাবেন এখানটায়। দেখেন আমি কীভাবে করছি। কালারিং উপর নিচে হচ্ছে, মুখ দেখা যাচ্ছে না,
বেশি বেশি হয়ে যাচ্ছে, এদিকে আমি টানবো, এদিকে আমি দেখে নিলাম। তারপরে আমি এই কালারটা লালটা ঠিক করছি, তারপরে এদিকে আমি যে কালার চেঞ্জ করছি ভালো মতো, এটা একটু উপরে করে দিলাম হালকা করে যেন ভালো আসে কালারটা। আমি এটা এদিকে করে দিলাম, আরও কালারটা ঠিক হয়ে গেল। ব্যাস এইভাবে করবেন আপনার ভিডিওগুলো ভালো মতো। তারপরে এখান থেকে চলে যাবেন, এখান থেকে যাওয়ার পরে আপনি যেহেতু ব্ল্যাক কিছু লাগাতে চান, তো এখানটায় থেকে তো হবে না, এখান থেকেও হবে কিন্তু এখানটা আসবে না, তা আপনার কালারিংটা ভিডিও করতে পারবেন। এখান থেকে চলে আসলাম, এখান থেকে আসার পরে এদিকে যাব, তোমার যেটা ইচ্ছা লাগাবার যাবে লাগিয়ে দেবেন। আমি কীভাবে এডিট করছি ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন তো, এটা লাগিয়ে দিলাম। লাগার জন্য আমাকে 3 দিন পর আমি এটা লাগিয়ে দিলাম। তুমি যদি বলো তো আমি কোনটাতে করবো, পুরাটাতে, তো এটা পুরাটাতে থাকবে, এমনি করে লড়বে, ভিডিও হিসাবে লাগিয়ে দেবেন। তো ভিডিওটা এই হিসাবে আছে, ভিডিও লেভেল করে দিলাম, ভিডিও লেভেল হয়ে গেল। ভিডিওটা এইভাবেই লাগিয়ে দেবেন আপনারাও ভিডিও এডিটিং করার জন্য। তারপরে আমি তো এখান থেকে চুজ করছি, আরও ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো। এখানটায় যদি তুমি বলেন তো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো, তো এখানটায় টাচ করবেন না, এখানটা ব্যাক করতে হবে, ব্যাক করে দিলাম। এখান ওকে করে চলে আসলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকে, মিউজিক এফেক্টস লাগাবো এখান থেকে। এখানটায় আমার এটি মিউজিক আছে, এতে আমি এফেক্টিং মিউজিক লাগাবো। এখান থেকে যেটা ভালো লাগে সেটা আপনি লাগাবেন। এই নীল অক্ষরটাতে টাচ দেবেন, প্লাসটাতে, ওটাতেই হয়ে যাবে, বুঝতে পারছেন তো। এখানটায় আমাকে যেটা ভালো লাগবে আমি লাগাবো, তোমরা ওদের যেটা ভালো লাগবে এখানটা বিছিয়ে লাগাই দিতে পারেন। আমি লাগিয়ে নিলাম ভিডিওর হিসাব से, ভিডিওটার হিসাব से লাগিয়ে দিচ্ছি আমি এখন। লাগিয়ে দিলাম আমি। ভিডিও ভালো লাগবে, তারপরে ওখান থেকে চলে আসলে সব কিছু লাগার পরে কমপ্লিট করে দেবা। ভিডিওর মাধ্যমে কীভাবে করবা, তারপরে ভিডিও এখান থেকে ডিলিট করা যাবে, কাটা যাবে, ভিডিওটা কীভাবে কাটবেন সব কিছু আছে। তারপরে এখানটায় দেখবেন কালারিং চয়েস করতে পারবেন, আপনাকে যেটা কালার ভালো লাগবে সেটা কালারতে করে দিলেন। এখানটায় করে দিলাম। এরকম করে করবা, করে দিলাম। এদিকে চলে আসলো, আসার পরে তুমি যদি বলো আমি আরও কিছু করবো, এখানটায় তো অনেক কিছু আছে, কিন্তু আপনারা এটা স্যাম্পলে এডিট করার জন্য আমি শেখালাম তোদেরকে। এবার এখান থেকে তুমি যদি বলো ভিডিও আমি করবো, কিছু লাগাবো এখান থেকে, তো সব কিছু করবা এখান থেকে, দেখতে পাচ্ছেন তো। আমি অত কিছু লাগাবো না, এখানটায় দিল লাগিয়ে দিলাম, শিখিয়ে দিলাম আপনাদেরকে। তো এইটুকু লাগাবো, দিলটা লাগালাম, বেশি দূর দিলটা রাখবো না, পুরোটাতে হয়ে যাচ্ছে।
পুরোটাতে করবো না, আমি একটু করবো ভিডিওটাতে, একটু দিলে করবো, বেশি না। আমি দেব না, আমি এখানটায় ফুল করবো ভিডিও। ফুল করার জন্য এখানটায় এটুকু থাক, তার বেশি করবো না। এখান থেকে যেটা ইচ্ছা করার থাকবে করতে পারবেন ভালো মতো ভিডিওগুলো। আমি এত কিছু করবো না, আমি আপনাদেরকে স্যাম্পল দেখে দিলাম। তার মধ্যে এখান থেকে এটা 4K 2K করবেন এনি টাইম ডাউনলোড, এখান থেকে করবেন। কিছু অ্যাডভার্টাইজ আসবে, অ্যাডভার্টাইজটা শুনতে হবে আপনার। यह गाय अपने बेटे को स्कूल से लाने जा रहे थे, तभी उसने देखा कि एक रेड কাটে দিলাম। এখানে এবার ডাউনলোড হচ্ছে, ডাউনলোডটা হয়ে গেলে কাম কমপ্লিট হয়ে গেল এডিট। এটা আমি তোমাদেরকে স্যাম্পল দেখালাম। হয়ে গেল।